হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 24/7 এর। আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটা হলো চায়নাকে নিয়ে। যেহেতু আমরা ইন্ডিয়াতে থাকি, আমাদের মেইন শত্রু হচ্ছে চায়না। সুতরাং চায়নাকে নিয়ে কিন্তু কথাবার্তা আমাদেরকে বলতেই হবে। এবার সমস্যা কোথায় দাঁড়িয়েছে? সমস্যা দাঁড়িয়েছে যে চায়নার যে অফিসিয়ালরা যারা রয়েছে, উঁচু পদস্থ যারা রয়েছে তারা কিন্তু একটা ডিসিশন নিয়েছে। ডিসিশনটা হলো যে ভারতে কোনমতেই কিন্তু যে ইলেকট্রিক ভেহিকল যেগুলো রয়েছে, ইভি মার্কেট রয়েছে। কারণ সবচেয়ে বেশি ইভি মার্কেট রয়েছে কোথায়? সবচেয়ে বেশি ইভি মার্কেট রয়েছে বেসিক্যালি সেটা হচ্ছে চায়না দেশ। তো বলেছে যে চায়নার কোম্পানিগুলোকে তারা যাতে যেসব কোম্পানিগুলো ইভি তৈরি করে অর্থাৎ ইলেকট্রিক ভেহিকল যেরকম গাড়ি হোক, বাইক হোক সেগুলো ইলেকট্রিক চালিত বা ব্যাটারি চালিত তৈরি করে, তাদেরকে পুরোপুরিভাবে অ্যাডভাইজারি জারি করা হয়েছে যে তারা যাতে ইন্ডিয়া এবং টার্কির মতো দেশের মধ্যে যাতে ইনভেস্টমেন্ট না করে। দেখো আপনারা পাশেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে। সেটা হচ্ছে বেজিং ইউজেস চাইনিজ ইভি মার্কেট টু অ্যাভয়েড ইনভেস্টমেন্ট ইন কান্ট্রিজ লাইক ইন্ডিয়া এন্ড টার্কি। টার্কি এবং ভারতের মতো দেশগুলিতে ইভির মতো যেসব ইভি মেকার যারা রয়েছে অর্থাৎ সেই সব কোম্পানিগুলোকে কিন্তু পুরোপুরিভাবে যেতে মানা করেছে, ইনভেস্টমেন্ট করতে মানা করেছে। ভালো কথা। এবার ইভির মার্কেটে বেসিক্যালি ইন্ডিয়া থেকে বন্ধ করতে কেন বলা হয়েছে? বন্ধ করতে এই বলে কারণ হয়েছে। কারণ ইন্ডিয়ান মার্কেটটা খুব বড়। আর ইন্ডিয়াতে বড়, বড় কিছু কোম্পানি রয়েছে যারা পুরোপুরিভাবে ইভির উপর কিন্তু নির্ভর করে নিজের বিজনেস চলছে। যেমন বলতে গেলে আপনারা যদি আইপিএল দেখে থাকেন, আইপিএল এ যেই বাংলাদেশ থেকে যারা দেখছেন তারাও আইপিএল দেখে থাকেন, ইন্ডিয়া থেকে যারা দেখছেন তারাও আইপিএল দেখে থাকেন। আইপিএল এর সময় কিন্তু ফার্স্ট যে প্রাইজটা দেওয়া হতো বেসিক্যালি প্রত্যেককে প্রতি ম্যাচের মধ্যে একটা করে, সেটা হচ্ছে আমরা সকলে জানি আইপিএল কে স্পন্সর করেছে টাটা আইপিএল এবং টাটার যে ইভি রয়েছে সেটা প্রত্যেক ম্যাচে দেওয়া হতো উপহার হিসেবে। সুতরাং আমাদের দেশের মধ্যে হচ্ছে ৪ চাকা গাড়ির ক্ষেত্রে কিন্তু ইভি তৈরি করতে সেটা হচ্ছে টাটার সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। মাহিন্দ্রাও বানাচ্ছে ভালো করে এবং বিভিন্ন কোম্পানিগুলো যে রয়েছে তারাও কিন্তু ইভির দিকে নজর রাখছে। ওকে? সবচেয়ে বেশি টাটাই। কারণ আমাদের সবচেয়ে বেশি অ্যাডভার্টাইজমেন্ট টাটা করছে এবং মার্কেটও টাটার বেশি চলছে ইভি বেসিক্যালি যেসব গাড়িগুলো রয়েছে। এবার আমরা ২ চাকার গাড়িতে আসি। যে বেসিক্যালি বাইক বা স্কুটির ক্ষেত্রে আসি। বেসিক্যালি ইভিরা বেসিক্যালি আপনি যদি লক্ষ্য করে থাকেন ইন্ডিয়ান মার্কেটে তারা কিন্তু বেসিক্যালি ইভি যেটা রয়েছে সেটা হচ্ছে ২ চাকার গাড়ি চলছে। একটা বড় কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ওলা, আরেকটা রয়েছে এথার। ওকে? এথারের বাইকগুলো বেশি দামি হয়ে থাকে, স্কুটিগুলো বেশি দামি হয়ে থাকে। ওলার বেসিক্যালি কম দাম হয়ে থাকে। ওকে? ওলার প্রাইস কত এসে থাকে? ৭০ থেকে ৮০,০০০ টাকার কাছাকাছি আপনি ওলা ভালো পেয়ে যাবেন। কিন্তু এথার যদি কিনতে যান সেখানে কিন্তু আপনাকে ১,০০,০০০ প্লাস টাকা দিয়ে কিন্তু কিনতে লাগবে ইন্ডিয়ান রুপিতে। ওকে? তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এরা কিন্তু দুটো বড়, বড় কোম্পানি। ওলা যদি দেখতে চান, ওলার একটু প্রবলেম রয়েছে। ওলা বেসিক্যালি চাইনিজ কোম্পানিগুলোর সাথে পার্টনার হিসেবে রয়েছে এবং এথার যদি দেখতে চান, এথার কিন্তু বেসিক্যালি বিদেশের মার্কেটেও নিজের পা ছড়াচ্ছে। ফ্রান্স যে রয়েছে ফ্রান্সে গিয়েও কিন্তু নিজের কোম্পানি খোলার চেষ্টা করছে। ভারতের মধ্যে এথার যদি আপনি কিনেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু লাইসেন্স দরকার হবে। কারণ এথার হচ্ছে বেসিক্যালি একবার চার্জ দিলে ১০০ কিলোমিটার বেশি চলে সেটা হচ্ছে তারা দাবি করে। কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে ওলার মতো কোম্পানি এবং বিভিন্ন কোম্পানিগুলো যে রয়েছে স্কুটি বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু তাদের পাওয়ার কম। এছাড়াও ওলার মধ্যে কিংবা বেসিক্যালি যেসব গাড়িগুলো রয়েছে সেসব গাড়িগুলো যে ইলেকট্রিক চালিত সেগুলা বানাতে বেসিক্যালি এক যে জিনিসটা দরকার সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি বেসিক্যালি কোথায় রয়েছে? চায়নার কাছে রয়েছে। চায়না সেটা ইন্ডিয়াকে দিতে যাচ্ছে না। আর একটা জিনিস লক্ষ্য করেন, এই চায়না কিন্তু ফার্স্ট কপির প্রধান মানে সৃষ্টিকর্তা। একসময় যখন হচ্ছে আমেরিকার মতো জায়গাতে আমেরিকাতে আমরা সকলেই জানি রিসার্চ এর জন্য প্রচুর পয়সা খরচা করে থাকে। আমেরিকার জিনিসও উন্নত পরিমাণে হয়ে থাকে। কিন্তু আমেরিকান কোম্পানিগুলো বেসিক্যালি সবাই নিজেদের যে ফ্যাক্টরি রয়েছে সেগুলো চায়নাতে স্থাপন করে থাকে। এই কারণে চায়নাতে স্থাপন করে থাকে। বেসিক্যালি আপনি যদি আমেরিকান একটা লোককে দিয়ে কাজ করাতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেখানে বেশি পে করতে হবে। অর্থাৎ ভেবে নিন যে আমার সামনে যে প্রোডাক্ট গুলো রয়েছে যেমন আমার সামনে একটা ল্যাপটপ রয়েছে। সেই ল্যাপটপের মধ্যে যদি আপনি চান যে এই ল্যাপটপটা বানাতে একটা আমেরিকান লোককে দিয়ে এই ল্যাপটপটা বানাবেন, আমেরিকান ফ্যাক্টরিতে বানাবেন। সুতরাং একটা লোককে যদি এই ল্যাপটপটা বানাতে $১০ দিতে হয় সেক্ষেত্রে দেখা যাবে যে চায়নার মার্কেটে যদি এটা নিয়ে যান এবং চায়নার কোনো লোককে দিয়ে এটা বানান সেখানে $২ দিতে হচ্ছে। এই কারণে পুরো মার্কেটটা কিন্তু চায়নাতে শিফট হয়ে গেছিল। এবার চায়নাতে যেহেতু শিফট হয়ে গেছিল, সেখানকার চায়নাতে যেহেতু কোন জিনিস বানাতে সেটা খরচা কম পড়ে সুতরাং প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু চায়নাতে চলে আসে। Apple থেকে শুরু করে প্রত্যেকটা Tesla থেকে শুরু করে সবকিছু কিন্তু চায়নাতে রয়েছে। আর চায়নার লোকরা কি করতো? এখান থেকে যেহেতু টেকনোলজিটা শিখে নিত এবং এর ফার্স্ট কপি বানাতো। যেমন অ্যাডিডাসের ফার্স্ট কপি আদিবাস। ওকে? ওরিওর কোম্পানি যে বিস্কুট রয়েছে ওরিওর ফার্স্ট কপি হচ্ছে ভোরিও। ওকে? এ টু জেড টেসলা থেকে শুরু করে আপনি আইফোন পর্যন্ত কিন্তু চায়নাতে ম্যানুফ্যাকচারিং করতে পারবেন। আপনার নিজের ইচ্ছা মতো আপনার কত এমএএইচ এর ব্যাটারি লাগবে? ৫০০০ এমএএইচ এর ব্যাটারি, ৬০০০ এমএএইচ এর ব্যাটারি, আপনার কিরকম প্রসেসর লাগবে, কিরকম ক্যামেরা লাগবে, সোনির ক্যামেরা লাগবে না নরমাল ক্যামেরা লাগবে, কত মেগাপিক্সেল ক্যামেরা লাগবে, সবকিছু নিজের মতো পছন্দ করে কিন্তু নিজের হচ্ছে আইফোন কিন্তু অ্যাসেম্বল করতে পারবেন। আপনি কোথায় গিয়ে? চায়নাতে গিয়ে। সুতরাং ফার্স্ট কপির দিক থেকে টেকনোলজি চুরির দিক থেকে কিন্তু টপে রয়েছে কে? চায়না রয়েছে। কিন্তু সে জায়গাতে দাঁড়িয়ে এখন চায়নার মধ্যে ভয় ঢুকে গেছে। কেন ভয় ঢুকেছে? চায়না একটা বড়সড় ইকোনমি। চায়না নিজের ইনভেস্টমেন্ট যে রয়েছে বেসিক্যালি যেগুলা টেকনোলজির উপর ইনভেস্টমেন্ট তারা বাড়িয়েছে।
$550 বিলিয়ন বেশি কিন্তু ইনভেস্টমেন্ট করছে তারা। যেখানে আমাদের দেশ ইনভেস্টমেন্ট করে $20-25 বিলিয়ন কাছাকাছি। অত ডলারও যায় না আমাদের। তার চেয়ে বেশি কিন্তু ইনভেস্টমেন্ট করে চায়না। $550 বিলিয়ন পার করে দিয়েছে তারা। আগে তারা এটার মধ্যে ইনভেস্টমেন্ট করতো $200 থেকে $250 বিলিয়ন, কিন্তু বর্তমানে তারা ইনভেস্টমেন্ট করছে $500 থেকে $550 বিলিয়ন, কিন্তু নিজের শুধুমাত্র টেক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেসিক্যালি জেনেটিক্স এর ওপর হোক কিংবা বিভিন্ন টেকনোলজির ওপর। জিন টেকনোলজি থেকে শুরু করে ইলেকট্রিক টেকনোলজি কিংবা মোটরসাইকেল টেকনোলজি থেকে সবকিছুর মধ্যে কিন্তু পুরোপুরিভাবে বিনিয়োগ করছে কে? চায়না করছে। এবার চায়নার প্রবলেম হচ্ছে যে চায়না চাচ্ছে যে ইন্ডিয়ার কাছে যাতে না যাক। কারণ ইন্ডিয়ার পপুলেশন বেশি। গোটা বিশ্বের মধ্যে ২ টো দেশের মধ্যে পপুলেশন সবচেয়ে বেশি। চায়না এবং ইন্ডিয়া। বর্তমানে চায়নাকে ছাড়িয়ে কিন্তু ইন্ডিয়া চলে গিয়েছে পপুলেশন দিক থেকে। সুতরাং কনজিউমার কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ইন্ডিয়ার মধ্যে। সেক্ষেত্রে যদি এই বড় কোম্পানিগুলো যদি ইন্ডিয়াতে চলে যায়, কারণ কোম্পানি বেসিক্যালি সব প্রত্যেকটা বিজনেসম্যানেরই একটাই উদ্দেশ্য থাকে, আমরা কিভাবে মুনাফা কামাবো কিংবা লাভ কামাবো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বিজনেসম্যান গুলা চাচ্ছে যে পুরোপুরিভাবে তারা যাতে ইন্ডিয়ার মতো মার্কেটে কিন্তু শিফট করে। ইন্ডিয়ান কোন কোম্পানির সাথে কোলাবোরেশন করে নিল এবং তারা কিন্তু সেখানে মার্কেটে কিন্তু জিনিস ছাড়তে পারবে। কেন ছাড়তে পারবে? এই জিনিস আমরা আগে আলোচনা করব। দেখুন, এরপরে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেই জিনিসটা হচ্ছে পুরোপুরিভাবে চায়নার মনে ভয় একটাই রয়েছে, সেটা হচ্ছে তাদের যে টেকনোলজি রয়েছে সেই টেকনোলজি যাতে চুরি না হয়ে যায়। চায়নার মধ্যে একটাই ভয় ঢুকে রয়েছে। চায়না চাচ্ছে যে এই ইন্ডিয়ার মধ্যে যদি এই টেকনোলজিটা চলে যায়, ইভির যে টেকনোলজিটা রয়েছে যেটার মধ্যে আমরা এত বিলিয়ন ডলার বিনিয়োগ করে কিন্তু আমরা সেখান থেকে সেই টেকনোলজিটা তুলে নিয়ে আসছি, সেই টেকনোলজিটা যদি বাইরের মার্কেটে যায় সেক্ষেত্রে সেই মার্কেটের যে লোকজন রয়েছে সেটা কিন্তু ফার্স্ট কপি বানিয়ে ফেলবে। সেই টেকনোলজি ইউজ করে কিন্তু অন্য কোনো কোম্পানি নিজের গাড়ি তৈরি করবে। এক্ষেত্রে কি হবে? সে চায়নার কিন্তু অর্থনৈতিক ডাউন হবে। এই জায়গা দাঁড়িয়েও কিন্তু যেখানে চায়নার আজকে ভয় লাগছে। বেশ কিছুদিন আগে যখন আমাদের বাজেট বেরিয়েছিল সেই সময় বাজেটে বলা হয়েছিল যে ইকোনমিক সার্ভেতে বলা হয়েছিল পুরোপুরিভাবে যে আমরা চায়নার থেকে বিনিয়োগ নিতে রাজি রয়েছি। একসময় আমরা চায়না থেকে বিনিয়োগ নিতাম না। এখন বলছে যে চায়না থেকে বিনিয়োগ নিতে রাজি আছি। চায়নাও আমাদের উপর এলিগেশন লাগাতো যে ইন্ডিয়া কিন্তু পুরোপুরিভাবে চায়নাকে কিন্তু বিনিয়োগ করতে দেয় না নিজের মার্কেটে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে যখন ইন্ডিয়া বলছে যে বিনিয়োগ করুন, সেখানে চায়না কিন্তু ভয় পাচ্ছে যে কিভাবে আমরা ইন্ডিয়ান মার্কেটে বিনিয়োগ করব। যদি ইন্ডিয়ান মার্কেটে আমরা বিনিয়োগ করি সেক্ষেত্রে যদি আমাদের যে টেকনোলজিটা রয়েছে সেটা যাতে চুরি না হয়ে যায়। চুরি হয়ে গেলে কিন্তু একটা সমস্যা রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পুরোপুরিভাবে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। ওকে। এবার যে জিনিসটা রয়েছে বেসিক্যালি চায়না এর আগের থেকেও চিল্লাহাল্লা করছে যে ইন্ডিয়াকে বারবার বলছে যে আপনারা আমাদের জন্য বিজনেস করুন। কারণ আমরা লক্ষ্য করবেন যে যখন ইন্ডিয়ার সাথে যে চায়নার গালওয়ান ঘাঁটিতে যে একটা মানে যুদ্ধ শুরু হয়ে গেছিল, মারামারি শুরু হয়ে গেছিল, সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে চাইনিজ অ্যাপ কিন্তু ব্যান করা হয়েছে। যেমন ভারতের মধ্যে কিন্তু TikTok ব্যান করা রয়েছে। TikTok আপনি চালাতে পারবেন না। PUBG আপনাদের চলবে না। এখন ব্যাটল গ্রাউন্ড চলে এসেছে। PUBG যে পুরনো PUBG ছিল যেটা অন্যান্য দেশে চলে কিন্তু ভারতে কিন্তু চলে না। যেটা Tencent গেমের আন্ডারে ছিল। Tencent গেম চায়নার একটা বড়সড় কোম্পানি। এই Tencent গেম কিন্তু বিশাল একটা কোম্পানি। আর চায়নার গভর্নমেন্ট বেসিক্যালি যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোকে নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করে। প্রত্যেকটা কোম্পানি থেকে ইচ্ছা মতো ডাটা তৈরি নিয়ে আসতে পারে। কারণ যেহেতু Tencent গেম ইন্ডিয়াতে চলছিল, PUBG ইন্ডিয়াতে চলছিল, ইন্ডিয়ান বাচ্চা-কাচ্চা সেটা খেলছিল। এবার ইন্ডিয়ান বাচ্চা-কাচ্চার ডাটাগুলো কোথায় যাচ্ছিল? সেটা হচ্ছে Tencent কোম্পানির কাছে যাচ্ছিল। এবার কমিউনিস্ট যে গভর্নমেন্ট রয়েছে চায়নাতে সেই গভর্নমেন্ট কিন্তু পুরোপুরিভাবে Tencent গেমের থেকে কিন্তু কি নিচ্ছিল? ডাটাগুলা নিচ্ছিল এবং ইন্ডিয়াকে ম্যানিপুলেট করছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু সেটাকে চেঞ্জ করে দিয়েছে। টেনসেন গেম চলে না এখন, PUBG আপনাদের দেশে চলে না। পুরোপুরিভাবে খেলাটা বদলে দিয়েছে। এবার যেই সমস্যাটা যেটা আসছে, চায়না এতদিন ধরে বারবার বলছিল যে আমাদের দেশে কিন্তু কি করা উচিত? আমাদের দেশের লোকদের ভিসা দেওয়া উচিত। আমাদের বড় কোম্পানিগুলো যাতে ইন্ডিয়াতে এসে কিন্তু পুরোপুরিভাবে নিজের ফ্যাক্টরি স্থাপন করতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পুরোপুরি এখন চায়না ঘুরে গেছে। এখন চায়না বলছে যে, "না, আপনারা যাবেন না। পুরোপুরিভাবে যা বিক্রি করার সব ইন্ডিয়াতে করুন।" এবার জিনিসটা দেখুন। পুরোপুরিভাবে যে মিনিস্ট্রি অফ কমার্স কনভেন্ট আছে যে চায়নার মধ্যে কোন একটা ই-কমার্স এর যে মিনিস্টার রয়েছে, ভারতে যেমন ই-কমার্স মিনিস্টার রয়েছে, হচ্ছে বেসিক্যালি চায়নাতেও কমার্স মিনিস্টার রয়েছে। সেই কমার্স মিনিস্টার বলছে যে সেখানে ১২ টা বড় কোম্পানি ১২ ডজনের ১ ডজনের কাছাকাছি মানে ১২ টা বড় কোম্পানি যারা ইলেকট্রিক ভেহিকল তৈরি করে তাদেরকে ডাকা হয়েছে। এবং ডেকে তাদেরকে বলা হয়েছে যে, "আপনারা কোথায় যাবেন? আপনারা টার্কি এবং ইন্ডিয়ার মতো দেশে কিন্তু নিজেদের ফ্যাক্টরি স্থাপন করবেন না।" কেন স্থাপন করবেন না? এর কারণ হচ্ছে আপনাদের কিন্তু প্রযুক্তি চুরি হয়ে যেতে পারে। চায়নার কাছে যেই টেকনোলজিটা এখন আছে সেটা যাতে ইন্ডিয়া এবং টার্কির মতো দেশে যাতে না যেতে পারে। এই যদি টেকনোলজিটা চুরি হয়ে যায় তারা নতুন কোম্পানি গঠন করবে এবং নতুন কোম্পানি যখনই গঠন করবে হতে পারে চায়নার যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটটা যাতে কোলাপস যাতে না হয়ে থাকে। এই সময় বলছে যে বেসিক্যালি হচ্ছে চায়নার গভর্নমেন্টের একটাই কথা যে আপনারা জিনিসপত্র যে ম্যানুফ্যাকচারিং রয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে করবেন। ওকে? ম্যানুফ্যাকচারিং আমাদের দেশে করবেন, অ্যাসেম্বলি ওদের দেশে করবে। অ্যাসেম্বল কিভাবে করবেন? যেমন ভেবে নেন যে আমার সামনে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে এই মাইকটা রয়েছে। এই মাইকটার ভিতরে কোন না কোন চিপসেট রয়েছে কিংবা কিছু রয়েছে যেটা আমি এখন কথা বলছি। আমার চারপাশে কিন্তু ফ্যান লাগানো রয়েছে। এদিকে ফ্যান রয়েছে, এদিকে ফ্যান রয়েছে। তো ফ্যানের আওয়াজ কিন্তু আপনি কিন্তু ভিতরে শুনতে পাচ্ছেন না। খুব জোরে ফ্যান চলছে। আমি যদি এখনই মাইক খুলে দিই সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব জোরে আওয়াজ শুনতে পারবেন। এর ভিতরে কিছু তো টেকনোলজি রয়েছে যেটার কারণে কিন্তু এটা কিন্তু পুরোপুরিভাবে আটকে রয়েছে। ফিফাইন কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি না আমেরিকান কোম্পানি, কিন্তু এটা হচ্ছে মেড ইন চায়না। ওকে? এটা চায়না থেকে আসে।
অ্যাসেম্বল ইন্ডিয়াতে হয় কিন্তু তৈরি চায়নাতে হয় ভিতরের সবকিছু পার্ট গুলো। আমরা বলি না প্রত্যেকটা কোম্পানিকে বলি। যেমন আমাদের দেশে কিন্তু লোকজন কিন্তু Vivo, Oppo এগুলো কোম্পানির ফোন কিন্তু ইউজ করতে চায় না। যারা একটু মধ্যবিত্ত লেভেলে রয়েছে। তারা ইউজ করতে চায় Samsung কোম্পানির ফোন। কিন্তু Samsung কোম্পানির ভিতরে যত পার্ট রয়েছে সব কিন্তু চায়নাতে তৈরি হয়। চায়না থেকে তৈরি হয়ে ভারতে সেটা ইম্পোর্ট হয়। ইম্পোর্ট হয়ে কিন্তু সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি যে রয়েছে ভারতের মধ্যে বিভিন্ন কোম্পানি আছে তারা সেটাকে অ্যাসেম্বল করে মানে যুক্ত করে। ভিতরের মাল ম্যাটেরিয়াল যা কিছু আছে সব কিন্তু চায়নাতে তৈরি। সেগুলোকে নিয়ে এসে কি করে পুরোপুরিভাবে অ্যাসেম্বল করে। অ্যাসেম্বল করে সেখানে লিখে থাকে মেড ইন ইন্ডিয়া। আর আমরা সেটাকে কিনে ফেলি। তো চায়না এটাই কথা বলছে যে চায়না বলছে যে আপনারা যা কিছু যা ইচ্ছা তাই করেন কিন্তু কি করবেন আপনারা পুরোপুরিভাবে ইন্ডিয়া এবং টার্কির মার্কেটে যাবেন। আর যদি সেখানেও যদি ফ্যাক্টরি স্থাপন করতে হয় সেক্ষেত্রে কি করবেন? জিনিসপত্রগুলো আমাদের দেশেই বানাবেন। মানে সেখানের ভিতরে যে ছোট চিপসেট রয়েছে বিভিন্ন সূক্ষ্ম জিনিস রয়েছে সেগুলা যেগুলোর মধ্যে টেকনোলজি দরকার সেগুলো আমাদের দেশেই বানাবেন এবং সেই বানানোর পরে সেটাকে সে দেশে ইম্পোর্ট করে দিবেন। ইম্পোর্ট করলে সেই দেশের মধ্যে অ্যাসেম্বল করে শুধুমাত্র জড়িয়ে যুক্ত করে শুধুমাত্র সেই দেশের ট্যাগ লাগিয়ে কিন্তু বের করে নিয়ে যাবেন এবং সেই দেশে আপনারা বিক্রি করবেন। সেই দেশে ফ্যাক্টরি স্থাপন করে সেখানের লোককে টেকনোলজি দিয়ে সেখানকার কিন্তু ফ্যাক্টরির মধ্যে কিন্তু এইসব জিনিস তৈরি করার চেষ্টা করবেন না। আর সেটা বেসিক্যালি চায়নার গভর্নমেন্ট। আর চায়নার গভর্নমেন্ট প্রচুর পরিমাণে কিন্তু কঠোর। চায়নার যদি কোম্পানিগুলো এগুলা না মানে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। যেমন আপনারা একজনের নাম শুনে থাকবেন তার নাম হচ্ছে জ্যাক মা। জ্যাক মাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে জ্যাক মা নিজের বিজনেস-টিজনেস সব বন্ধ করে দিয়েছে। আলিবাবা ফাউন্ডেশনের মানে যে ফাউন্ডার ছিল সে হচ্ছে জ্যাক মা ছিল। এই হচ্ছে একসময় সে চায়নার হচ্ছে ১ নাম্বার টপ বড় বিজনেসম্যান ছিল। সে এখন জাপানে রয়েছে মনে করা হচ্ছে। সে পুরোপুরিভাবে বিজনেস ছেড়ে দিয়েছে তিনি। বেশ কিছুজন রয়েছে চায়নাতে যদি আপনি ক বেসিক্যালি সরকারের বিরুদ্ধে যান সেক্ষেত্রে আপনার মানে থাকা হারাম করে দিবে। এই জিনিসটা রয়েছে। এছাড়া যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি চায়নার গভর্নমেন্ট এইসব দেশগুলোতে যেতে চায় না এই কারণে, কারণ হচ্ছে সেইসব দেশের মধ্যে কিন্তু অ্যান্টি চায়না একটা মানে প্রভাব রয়েছে। অ্যান্টি চায়না প্রভাব কেন রয়েছে? সেই দেশের সাথে চায়নার কিন্তু খুব একটা ভালো সম্বন্ধ নেই। যেমন আমাদের দেশের সাথেও কিংবা টার্কির সাথেও। টার্কির সাথে তাও ভালো সম্বন্ধ থাকলেও আমাদের সাথে তো চায়নার কোন রকম ভাবেই ভালো সম্বন্ধ নেই। এছাড়াও যে জিনিসটা রয়েছে চায়না সরকার এগুলাকে বাইরে যেতে এর জন্য দিচ্ছে না। কারণ বলছে যে আপনারা যা ইলেকট্রিক ভেহিকল তৈরি করেন কিংবা ব্যাটারি চালিত যেসব গাড়িগুলো তৈরি করেন, পুরোটাই আমাদের দেশে বিক্রি করুন। কারণ গোটা বিশ্বের মধ্যে 65% গ্লোবাল মার্কেট কিন্তু ধরে রেখেছে বেসিক্যালি চায়না। মনে করা হয় যে গোটা বিশ্বর মধ্যে যদি ১০০ টা ইলেকট্রিক ভেহিকল তৈরি হয়, ১০০ টা যদি ইলেকট্রিক গাড়ি তৈরি হয়, তার মধ্যে ৬৫ টাই বিক্রি হয়ে যায় কিন্তু চায়নার মধ্যে। বাকি যেগুলো রয়েছে ৩৫% রয়েছে সেগুলো কিন্তু গোটা বিদেশের মার্কেটে বিক্রি হয়ে থাকে। এটাই হচ্ছে একটা প্রবলেম যে এই জিনিসটা দেখতে পারেন আপনার পাশে রয়েছে যে চায়না ইউরোপের যে ইউনিয়ন রয়েছে ইউরোপের দেশগুলো কিংবা ইউনাইটেড স্টেট গোটা ইলেকট্রিক ভেহিকল মার্কেটের মধ্যে 60% শুধু গ্লোবাল সেল হয়ে থাকে যেটা হচ্ছে সেটা চায়নার মধ্যে। মানে ১০০ টা গাড়ি তৈরি হলে ৬০ টাই কিন্তু চায়নাতে বিক্রি হয়ে যায়। ইউরোপে বিক্রি হয় ২০ টা এবং ইউনাইটেড স্টেটে বিক্রি হয় 40% এর কাছাকাছি কিংবা 10% এর কাছাকাছি। ইনক্রিজ মানে 40% ইনক্রিজ হচ্ছে 10% মানে 60, 70, 80, 90% এর কাছাকাছি। বাকি 10% যেটা রয়েছে সেটা বেসিক্যালি ইন্ডিয়া এবং অন্যান্য দেশের মধ্যে কিন্তু বিক্রি হয়ে থাকে। আর 60% যেহেতু মার্কেটে চায়নার মধ্যে রয়েছে তো আপনারা বাইরে কেন যাচ্ছেন? আপনারা বাইরে কেন নিজেকে এক্সপ্যান্ড করছেন? ওকে। এই জায়গাটা আর চায়নার যেসব কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা পুরোপুরিভাবে কিন্তু একটা ইচ্ছা রয়েছে যে আমরা নিজের বিজনেসটাকে এগোবো। কারণ আপনি যদি চায়নাতে বিজনেস করে থাকেন সেক্ষেত্রে আপনি চাবেন যে আমার বিজনেসটা ইন্ডিয়াতেও যাক। কারণ চায়নাতে যত পরিমাণ জনসংখ্যা রয়েছে ইন্ডিয়াতেও তত পরিমাণ জনসংখ্যা রয়েছে। সুতরাং আমাদের মার্কেটটা যদি চায়না থেকে ইন্ডিয়াতে চলে যায় সেক্ষেত্রে আমাদের মুনাফা বেশি হবে। আর মুনাফা যখনই বেশি হবে সেক্ষেত্রে কিন্তু আমরা লাভবান হব। কোম্পানি কিন্তু এগিয়ে যাবে। সেই জিনিসটা রয়েছে। কিন্তু চায়নার গভর্নমেন্ট তো রয়েছে যে গভর্নমেন্টের ভাবনা চিন্তা আলাদা হয়। আর হচ্ছে বেসিক্যালি বিজনেসম্যানের ভাবনা চিন্তা আলাদা হয়। বিজনেসম্যান শুধুমাত্র নিজের প্রফিট দেখে সেটা যেভাবে হোক সেভাবে হোক। কিন্তু চায়নার গভর্নমেন্ট চায় সেটা হচ্ছে কূটনীতিভাবে। ইন্ডিয়ার সাথে চায়নার কিন্তু সমস্যা রয়েছে। সেই কারণে চায়নার গভর্নমেন্ট চায় যে ইন্ডিয়ার মধ্যে যাতে এই টেকনোলজিটা না যায়, ইন্ডিয়া যাতে আর্থিকভাবে কিন্তু যাতে শক্তিশালী না হতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে হবে ভবিষ্যতে কি ঘটে কি না ঘটে। আর ইভি মার্কেটের মধ্যে একটা রয়েছে যেমন বিওআইডি। বিওআইডি একটা বড়সড় কোম্পানি রয়েছে ইভি মেকারের মধ্যে। সেই বিওআইডি কে কিন্তু বলে দিয়েছে যে আপনারা কিন্তু বাইরে যাবেন না। কারণ বিওআইডির একটা হচ্ছে প্রজেক্ট চলছিল সেটা হচ্ছে টার্কিতে। টার্কিতে হচ্ছে তাদের একটা প্রজেক্ট চলছিল সেখানে বলছিল বিআইডি যে একটা কোম্পানি রয়েছে সেই বিআইডি কোম্পানি বলছিল যে আমরা টার্কিতে একটা পুরোপুরিভাবে ফ্যাক্টরি স্থাপন করব। সেখানে আমরা ইভি বানাবো, ইলেকট্রিক ভেহিকল, ব্যাটারি চালিত গাড়ি। ওকে। সেখানে প্রতি বছর প্রায় ১.৫ লক্ষর কাছাকাছি কিন্তু আমরা কি বলবো গাড়ি বানাবো। দেখতে পারবেন যে সাইডে একটা রয়েছে একক দশক শতক হাজার অযুত লক্ষ ১,৫০,০০০ ১,৫০,০০০ ক্যাপাসিটি মানে পার বছর, পার অ্যানুয়াল মানে ১ বছরে ১.৫ লক্ষর কাছাকাছি গাড়ি কিন্তু আমরা তৈরি করব। এছাড়া রয়েছে স্পেনের মধ্যে চেরি অটোমোবাইল বলে একটা কোম্পানি রয়েছে। তারা স্পেনের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে একটা প্ল্যান্ট বানাতে চাচ্ছিল যেখানে হচ্ছে ইভি তৈরি হবে। কিন্তু চায়নার গভর্নমেন্ট বলে দিয়েছে যে এটা তৈরি করা যাবে না। কারণ হচ্ছে এটা হচ্ছে এমন হতে পারে যে সেইসব দেশগুলো কিন্তু আমাদের টেকনোলজি চুরি করে নেবে। একসময় আমরা বেসিক্যালি আমেরিকা থেকে টেকনোলজি চুরি করেছিলাম। এখন যাতে ইন্ডিয়া এবং টার্কির মতো দেশ যাতে এইসব জিনিস চুরি করতে না পারে সেক্ষেত্রে আমাদের কিন্তু পুরোপুরিভাবে ধ্যান রাখতে হবে। এছাড়া যেটা রয়েছে যে কারণে হচ্ছে চাইনিজ কোম্পানিগুলো বিদেশের মার্কেটে যেতে যাচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা দেশের কিন্তু ইভি মার্কেটের উপর কিন্তু পুরোপুরিভাবে একটা কন্ট্রোল রয়েছে। কন্ট্রোলটা এভাবে রয়েছে যে আপনারা দেখতে পারবেন সাইডের মধ্যে দেখতে পারবেন যে পুরোপুরিভাবে ইউরোপীয় ইউনিয়ন যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে
যদি চায়না নিজের দেশের মধ্যে জিনিসপত্র ম্যানুফ্যাকচারিং করে এবং সেটা যদি আমাদের দেশে এনে বিক্রি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা 9% এর থেকে 36.3% এর কাছাকাছি কিন্তু আমরা সেটার উপর কিন্তু ইম্পোর্ট ডিউটি লাগাবো। সেটার উপর কিন্তু ট্যাক্স লাগাবো। মানে একটা গাড়ি যদি ৳১০০ বিক্রি হয়, সেই গাড়িটার দাম কত হয়ে যাবে? ৳১৩৬ হয়ে যাবে। অরিজিনাল দাম কত হবে? ধরে নিই একটা গাড়ির অরিজিনাল দাম ৳১০০। ওকে? আমরা পার্সেন্টেজ এর হিসাবে ধরতেছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেই গাড়িটার উপর কিন্তু 36% কিন্তু ট্যাক্স লাগানো হবে। তার দাম বেড়ে যাবে ৳১৩৬ কিনতে হবে সেই দেশের লোককে। এবার ভেবে নেন সেটা এই চাইনাস কোম্পানি যেটা ৳১০০ দিয়ে গাড়িটা বিক্রি করতে যাচ্ছিল, সেই গাড়িটা যদি ইউরোপের মতো দেশে ৳১৩৬ বিক্রি হয়, সেক্ষেত্রে কিন্তু সেই গাড়ি কেউ কিনবে না। এছাড়াও যেটা রয়েছে ইউএস এর ক্ষেত্রে, ইউএস কিন্তু পুরোপুরি বলে দিয়েছে যে চাইনিজ কোম্পানিগুলো যদি আমেরিকাতে এসে নিজের গাড়ি বিক্রি করতে চায়, তার উপর কিন্তু ১০০% ইম্পোর্ট ডিউটি রয়েছে, ১০০% ট্যাক্স রয়েছে তার উপরে। কিভাবে ১০০%? আপনি বুঝে দেখুন যে আমার গাড়িটার দাম যদি ৳১০০ হয়, কিন্তু আমেরিকাতে গিয়ে সেটাকে বিক্রি করতে হবে ৳২০০ তে। তার মধ্যে থেকে ৳১০০ গভর্নমেন্ট নিজের পকেটে রাখবে আর ৳১০০ গাড়িটার অরিজিনাল দাম হবে। বুঝতে পেরেছেন? একটা গাড়ি যদি আপনি কিনতে চান ৳১,০০,০০০ দিয়ে, সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল দাম ভেবে নিই। ভেবে নিচ্ছি এটা একটা মাইক রয়েছে। এটার উপর যদি ১০০% ডিউটি বসানো হয়, এই মাইকটার দাম কমসে কম ৳১০,০০০ র কাছাকাছি। এবার ৳১০,০০০ যেহেতু কাছাকাছি এই মাইকটার দাম, এটা যখন আমি আমেরিকান মার্কেটে বিক্রি করতে যাব, সেটার দাম হয়ে যাবে ১০ এর ডবল। ওকে? ১০ এর ডবল কত হবে? ৳২০,০০০ হয়ে যাবে। ৳১০,০০০ গভর্নমেন্ট নিজের পকেটে রাখবে আর ৳১০,০০০ অরিজিনাল মাইকের দাম। তো জনগণ কি এটা কেনার চেষ্টা করবে? অবশ্যই কেনার চেষ্টা করবে না। যখন দেখবে যে ১০০% ডিউটি রয়েছে, এর অরিজিনাল দাম আধা, আমাকে নেওয়া হচ্ছে ডবল। সেক্ষেত্রে কিন্তু সেখানকার যে জনগণ রয়েছে সেগুলা কিন্তু কেনার চেষ্টা করবে না। আর ইন্ডিয়ার মধ্যেও বারবার বলেছে যে ইন্ডিয়া কিন্তু বারবার বলেছে যে আপনারা যদি ইন্ডিয়ার মধ্যে মার্কেট করতে চান, চাইনিজ কোম্পানিগুলো যদি ইন্ডিয়ার মধ্যে মার্কেট করতে চান, সেক্ষেত্রে ইন্ডিয়ার মধ্যে ফ্যাক্টরি বানাতে হবে। আপনার মনে আছে টেসলা যখন ইলন মাস্ক ভারতে এসেছিল, অমিত শাহর সাথে কিন্তু খটমট লেগে গিয়েছিল। খটমট এই কারণে লেগে গিয়েছিল, বলা হচ্ছিল যে ইলন মাস্কের ভাবনা চিন্তা ছিল যে আমরা গাড়ি চায়নাতে বানাবো আর বিক্রি করব ইন্ডিয়ান মার্কেটে। ওকে? টেসলা তৈরি হবে চায়নাতে, বিক্রি হবে ইন্ডিয়াতে। তখনই কিন্তু ইলন মাস্ককে বলে দেওয়া হয়েছে যে আপনারা যদি ইন্ডিয়ার মধ্যে ম্যানুফ্যাকচারিং না করেন, ইন্ডিয়ার মধ্যে যদি আপনার ইউনিট না বসান, সেক্ষেত্রে কিন্তু আমরা এটার উপর ১০০% ট্যাক্স লাগাবো। যদি গাড়ির দাম হয় ৳১৭,০০,০০০, ওকে? একটা ইভি যদি বেসিক্যালি টেসলা গাড়ির দাম হয় ৳১৭,০০,০০০, তাহলে ইন্ডিয়ান মার্কেটে সেটা বিক্রি হবে ৳৩৪,০০,০০০ তে। জনগণ অবশ্যই কিনবে না। জনগণ বলবে ৳৩৪,০০,০০০ দিয়ে আমি টেসলা কেন কিনবো? আমি হচ্ছে ৳৩০,০০,০০০ ৳২২,০০,০০০ দিয়ে কিন্তু আমি হচ্ছে বেসিক্যালি টাটার গাড়ি কিনতে পারবো, মহিন্দ্রার গাড়ি কিনতে পারবো ইভি দ্বারা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যাক্সের উপর। এজন্য সেই চাইনিজ কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেগুলা বলছে, চায়নার গভর্নমেন্টকেও বলা হয়েছে যে আমরা যদি এখান থেকে বানিয়ে যদি আমরা বিদেশের মার্কেটে বিক্রি করতে যাই, সেক্ষেত্রে কিন্তু জিনিসের দাম বেড়ে যাবে। তারা কিন্তু এটার উপর ইম্পোর্ট ডিউটি লাগাবে। আর সেটার উপর প্রচুর পরিমাণে ট্যাক্স লাগাবে। কেউ 100% ট্যাক্স লাগাবে। ইন্ডিয়ার মতো দেশ তো 100% ট্যাক্স লাগাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুরোপুরিভাবে চায়নার কোম্পানিগুলো বলছে যে আমাদের যদি মুনাফা অর্জন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পুরোপুরিভাবে এইসব না করে আমরা সেই দেশের উপর ফ্যাক্টরি স্থাপন করতে হয়। সেটা ইন্ডিয়ার মধ্যে হোক কিংবা অন্য কোনো দেশের মধ্যে হোক। যেমন ইন্ডিয়ার সাথে টাই আপ রয়েছে ওলার। ওলার সাথে কিন্তু চাইনিজ কোম্পানির টাই আপ রয়েছে এবং ওলা যে কোম্পানি রয়েছে পুরোপুরি কম্পোনেন্ট কিন্তু চায়না থেকে নিয়ে এসে কিন্তু সেটা বানানোর চেষ্টা করে এবং ওলা কিন্তু ভবিষ্যতে বলছে যে তাদের নিজেদের প্ল্যান্ট কিন্তু কোথায় স্থাপন করবে? ইন্ডিয়াতে স্থাপন করবে। হয়তো এখনো রয়েছে, আমার হয়তো খবর নেই। কিন্তু চাইনিজ যে কোম্পানিগুলো BYD র মতো কোম্পানি বললাম, এগুলো বড়, বড় কোম্পানি। BYD তো বিশাল বড় কোম্পানি যে ইভি মার্কেটে একদম বাদশা হয়ে রয়েছে। সে কিন্তু পুরোপুরিভাবে আসতে চাচ্ছে। তো এটা জিনিস লক্ষ্য করা দরকার, যেখানে একসময় দেখা যাচ্ছিল যে পুরোপুরিভাবে ইন্ডিয়ার এফডিআই পলিসি যে রয়েছে, এফডিআই পলিসিতে ইন্ডিয়া বলেছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা রয়েছে, সেখানে কিন্তু ইন্ডিয়া বারবার বলেছে যে চায়নার কোম্পানি থেকে আমরা ইনভেস্টমেন্ট নিতে রাজি আছি। ওকে? ইনভেস্টমেন্ট নিতে রাজি আছি পুরোপুরিভাবে। কিন্তু এখন চায়নার কোম্পানি বলছে যে আমরা ইনভেস্টমেন্ট করতে দিব না। চায়নার কোম্পানিগুলোকে চায়নার সরকার বলছে যে আপনারা কোন মতেই কিন্তু ইন্ডিয়া এবং টার্কির মতো দেশে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। কারণ যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, তারা কিন্তু আপনাদের টেকনোলজি চুরি করে নেবে এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কোম্পানিটির লস হবে ভবিষ্যতে। তো এটাই দেখা যাবে ভবিষ্যতে কি করে না করে। আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। অনেক কথাবার্তা বললাম আজকে। আপনারা আমাদের চ্যানেলকে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন। এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখেছেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।